পনিরের অনেক রকমের রেসিপি আপনারা করে খান, তবে আজকে আমি যে রেসিপিটা করছি এটা একবার করে খাবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। আমি এখানে কালো জিরে পনির কালিয়া করেছি। এখানে টমেটো, ক্যাপসিকাম, আদা সমস্ত কিছুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আদা কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতাও নিয়ে নিয়েছি। এখানে পনিরগুলো পিস পিস করে কেটে ওপরে দিয়ে লবণ ছিটিয়ে দিচ্ছি, তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে রাখছি। এরপর একটা বাটিতে কিছুটা পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে লবণ, হলুদ, কালো জিরে, চিনি আর জল দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর সর্ষের তেল দিয়ে ভালো করে এই চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে জল দিয়ে একটা খুব সুন্দর একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি। ঠিক এই থিকনেসে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। এরপর কড়াই গরম বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পনিরগুলো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পনির এইভাবে আমি ভেজে নিয়েছি। একটা বাটিতে দই ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি দিয়েছি আর জল দিয়ে এটা একটা ব্যাটার গুলিয়ে রাখলাম। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি ফোড়নে দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি আর টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়নে দিয়েছি আর এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি আর ক্যাপসিকামটা একটু নরম করে নেওয়ার জন্য আমি একটু জল দিয়ে লবণ দিয়ে দিলাম। এরপর ঢেকে এটা সেদ্ধ হতে দিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর গোটা গরম মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এখানে দিয়ে দিচ্ছি। এরপর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এরপর এর মধ্যে কসুরি মেথি আর হিং দিয়ে দিলাম। তারপর আরেকটু জল দিয়ে আমি পনিরগুলো এখানে ছেড়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর গরম মশলা, ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। চাটুর মধ্যে আমি কালো জিরেটা গরম করে নিয়ে রুটির চালনা চাকরিতে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এরপর কালো জিরেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা করে খেয়ে দেখুন কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।